আজ আমি শোনাবো জামাই ষষ্ঠীর ব্রতকথা। এক ব্রাহ্মণের ঘরে তার ৩ ছেলে ও ৩ বউ থাকতেন। আর ছিল তাদের এক পোষা বিড়াল। ৩ বউয়ের মধ্যে ছোট বউ মাঝে মধ্যেই খাবার জিনিস চুরি করে খেতেন আর দোষ চাপাতেন তাদের পোষা বিড়ালটার উপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে মা ষষ্ঠীর কাছে গিয়ে বউয়ের কাছে নামে নালিশ করতো। এইরকমভাবে একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য পায়েস মিষ্টি রান্না করেছিলেন। তার স্নানে যাওয়ার আগে ছোট বউকে খাবারগুলো দেখতে যেতে বললেন, যেগুলো খেয়াল রেখো যেন বিড়ালটা মুখ না দেয়। তিনি স্নানে গেলে খাবারগুলো দেখে ছোট বউ লোভ সামলাতে পারলেন না। সব খাবার থেকে একটু একটু করে খেয়ে দেখলেন আর দই নিয়ে বিড়ালটির মুখে লাগিয়ে দিয়ে এলেন। এরপর স্নান করে এসে ব্রাহ্মণী খাবারের এরকম অবস্থা দেখে ছোট বউকে জিজ্ঞেস করলেন, এরকম কে করেছে? তারপরে ছোট বউ বললেন, কি জানি মা, একটু চোখ লেগে গিয়েছিল, মনে হয় বিড়ালটাই খেয়েছে। বিড়ালটাকে এনে দেখালেন, এই দেখুন মা, এর মুখে খাবার লেগে আছে এখনো, বলে বিড়ালটাকে 2-4 ঘা দিয়ে ছেড়ে দিলেন। তো মনের দুঃখে কাঁদতে কাঁদতে বিড়ালটা বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা বলল। মা ষষ্ঠী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস না, আমি ওকে শীঘ্রই এর প্রতিদান দেবো। কয়েক মাস পর ছোট বউ সন্তান সম্ভবা হলেন, তার একটি ফুটফুটে ছেলে জন্মালো। বাড়িতে সকলে তো বিশাল খুশি, ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণও করলেন। একদিন রাতে ব্রাহ্মণী ছেলে কোলে নিয়ে ঘুমাচ্ছে, তখন দেখলো ঘুম থেকে উঠে দেখে ছেলে কোলে নেই। তখন এইভাবে 7-7টি সন্তানের জন্ম দিল। এইভাবে 7-7টি সন্তান এক এক করে সব নিখোঁজ হয়ে গেল। রাতে কোলে নিয়ে শুতে না, সকালে উঠে কাউকে খুঁজে পেতেন না। পাড়ার লোকেরা সকলে বলা চালু করলো, এ নিশ্চয়ই রাক্ষসী, নিজের ছেলে মেয়েকে খেয়ে ফেলে আর সকালে উঠে কান্না করে, একে ঘরছাড়া করা উচিত। এই কথা শুনে ছোট বউ নিজের ঘর ছেড়ে বনে চলে গেলেন মনের কষ্টে। বনে এসে মা ষষ্ঠীর নাম করে কাঁদতে থাকলেন। তার কান্না শুনে মা ষষ্ঠীর দয়া হলো। তিনি একজন বুড়ির ছদ্মবেশে এসে ছোট বউকে জিজ্ঞাসা করলেন, কি রে, কাঁদছিস কেন, কি হয়েছে? ছোট বউ তার দুঃখের কথা জানালেন। তখন বুড়ি বললেন, নিজের দুঃখের কথা তো বললি, কিন্তু নিজে যে কি অন্যায় করেছিস সেটা তো বললি না। তখন মা ষষ্ঠীর পায়ের উপর ছোট বউ লুটিয়ে পড়লেন। তুমি কে মা, আমার এত কথা কি করে জানলে? মা ষষ্ঠী নিজের পরিচয় দিলেন আর ছোট বউ আর তার পা জড়িয়ে ধরল। আমি অনেক ভুল করেছি মা, আমায় ক্ষমা করুন, আপনি যা বলবেন তাই করব। তখন মা ষষ্ঠী তাকে বললেন, পথের ধারে একটা মরা বিড়াল পচে আছে, তুই 1 হাঁড়ি দই নিয়ে ওর গায়ে ঢেলে চেটে আবার সেই দই হাঁড়িতে তুলতে পারলেই তোর ছেলে মেয়েরা ফিরে আসবে। ছোট বউ তাই করলো সন্তানের জন্য। তখন মা ষষ্ঠী তার ছেলে মেয়েদের ফিরিয়ে দিলেন এবং বললেন, এই দইয়ের ফোঁটা এদের কপালে দে, আর কখনো পুজোর জিনিস চুরি করে আমার বাহনের নামে দোষ দিবি না, আর ছেলে মেয়েকেও কখনো দূর হওয়া, মরে যা, এগুলো বলবি না। এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। আর ছোট বউ তার সন্তানদের নিয়ে বাড়িতে ফিরে এলেন। ব্রাহ্মণী নাতি নাতনিদের পেয়ে খুবই খুশি হলেন। সকলেই মা ষষ্ঠীর পূজা করলেন। এরপর ছেলেমেয়েরা বড় হলে তাদের বিয়ে দিলেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে জামাই ষষ্ঠী করলেন। এইভাবে জামাই ষষ্ঠীর ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে গেল। আমার ব্রত কথা সমাপ্ত হলো। এদিকে জামাই ষষ্ঠীর ব্রত কথা বলতে বলতে আমার মায়ের জামাইয়ের জন্য কুলো তৈরি করা রেডি হয়ে গেল। কুলোর পাশে এই কুচিগুলো দিলাম, কি সুন্দর লাগে না দেখতে। পরে পুরো ফটোটা দেব।